হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 16 নভেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো তো প্রথমে আমরা কথা বলবো মিউফাই নিয়ে, যে তার কয়েনগুলো দিয়ে দিছে, হয়তো তুমি এতক্ষণে পায়ে গেছো। তো কয়েন দেখি সবারই তো মানে 6 থেকে 7 মাস ধরে কাজ করার পরে 320 টোকেন, যেটার প্রাইস $10 হয় না। ও মাই গড। তো যাই হোক, এটা তো স্ক্যাম করবো আমি অনেক আগে থেকেই জানতেছি কি জন্য টেলিগ্রামের দিন শেষ হয়ে গেছে। তো সব প্রজেক্টই একই, অনেক পরিমাণ টাকা চার্জ করে গ্যাস ফির জন্য, ক্লেমের জন্য, ভিতরে গো পাস ওইটা সেটা নিতে বলে, কিন্তু শেষে দেয় এই টোকেন যেটার প্রাইস $10 হয় না। তো কিছু বলার নাই। তো আমাকে কী করবা আর কি করতে পারবা সেটা আমি বলতেছি। এখন শুধু ওয়ান চেন ক্লেম করতে পারবা, আর চাইলে এক্সচেঞ্জারও নিতে পারবা, সেগুলো অপশন চলে এসে। তো এখানে আর কি করবে, এক টোকেন রেখে কী হবে দিয়ে, তো দেখা যাক পরে কী করা হয়, কিন্তু এটার আপডেট দিয়ে দিলাম। এরপরে বলি টম মার্কেট। তো এটাগুলো আমরা জানি যে অক্টোবরের 30 তারিখে মাইনিং শেষ হয়ে গেছিলো, কিন্তু তারপরে তারা একটু পরপরই কিছু না কিছু নিয়ে আসে, আর এখন নিয়ে আসছে লোডিং সিজন, মানে ইয়ারড্রপ সিজন, সরি এরকম একটা নাম হবে। তো এটা নিয়ে এসেছে যেখানে তোমাদেরকে আবারও সেই প্রথমকার মতোই ফার্মিং করতে হবে, যেখানে তুমি স্টার কালেক্ট করলে সেটার পরিবর্তনে টোকেন পাবে, যেটা তুমি এখানে দেখতে পারবে। যেখানে যেমন দেখতে পারতেছো, এখানে আমার কাছে একটা স্টারের উপরে আছে, একটা আর 0.7। তো এর বিনিময়ে আমি 128টা টোকেন পেয়েছি। তো 6-7 দিন পর্যন্ত এটা কাউন্ট হবে। তুমি 6-7 দিনের ভিতরে যে কয়েকটা স্টার কালেক্ট করতে পারবা সেটার অনুযায়ী তোমাকে টোকেন দেওয়া হবে। আর তুমি যে ক্লেম করবা টোকেনগুলো, মানে ফার্মিং করবা, গেম খেলবা, তো সেটার যে কয়েনগুলো থাকবে টমেটো, সেটা তুমি যদি 20,000 নিতে পারো এই 5-6 দিনের ভিতরে, তাহলে একটা স্টার পাবা। তো এখানে আমার কাছে 29 আছে, চাইলে আমি এখানে সোয়াপ করতে পারবো, তাহলে আমার একটা স্টার এসে পড়বো, আর বাকিগুলো এখানে থাকবো। তো যে কয়েনগুলো আর্ন করবা সেটার পরিবর্তে তুমি স্টার পাবা, আর স্টারই মেন ভ্যালু। তুমি এখানে দেখতে পাচ্ছ আমার 100 কয়েন আরও বেশি অ্যাড হয়ে গেছে। তো এটাই তাদের নতুন আপডেট, নতুন ফিচার। তো টোকেনগুলো জাস্ট প্রথম ফার্মিং শেষ করার পরে সবাই দিয়ে দিলেই ভালো হতো, কিন্তু না, তাদের কাছে কিছু টোকেন এখনও আছে, সেটা এইভাবে আর কি সবাই ডিস্ট্রিবিউট করতেছে, মানে পুরাই চিটিং বা সব কিছু। আমি এইগুলো তো আর বাদ দিয়ে দেবো, আমি আর কিচ্ছু মধ্যে নাই এইসবের মধ্যে। এরপরে আপডেট হলো টোন স্টেশন, যেটা তাদের সিজন 2 তারা স্টার্ট করে দিছে। তো এখন তুমি যদি ফার্মিং করো সেটা তোমার সিজন 2 এর জন্য হবে, ঠিক আছে। আর ফার্স্ট সিজনেরগুলো সব কিছু তুমি এয়ারড্রপে পাওয়া যাবে, যেখানে তোমাদেরকে 0.5 টোন দিতে বলতেছে। যদি দাও তাহলে তুমি গেলাম এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবা। আর তাদের যে টুইটার অ্যাকাউন্ট ছিল সেটা গেলাম অলরেডি হ্যাক হয়ে গেছে। আমি জানতাম এমন কিছু একটা হবো, কি জন্য 0.5 টোন চাইতেছো। পাবলিকের একটা রাগ আছে না, ওই রাগেই দেখবে 1-2 রাগ কাটাই দিছে আর চ্যানেল হ্যাক করে ফেলাইছে। তো এরকম কিছু হতে পারে, কিন্তু কিছু প্রজেক্ট এখানে ভালো হয়, যেমন টোন স্টেশন ভালো হতে পারে, এটা আমি শিওর দিয়ে পড়তেছি না, কিন্তু ভালো হতে পারে। এমনকি মিউফাই গেলাম ভালো প্রজেক্ট হতে পারে, কি জন্য এখন প্রাইস অনুযায়ী বেশি দাম হয় না, কিন্তু যদি এটা লঞ্চ হয়ে যায়, তারপর যদি কিছু কোম্পানি, ভালো ভালো কোম্পানি বা কিছু ভালো ইনভেস্টার যদি এখানে বাই করে টোকেনগুলো, তাহলে গেলাম অটোমেটিকই মার্কেট ক্যাপটা বাড়লে গেলাম আমরা এটার প্রফিটটা একটু বেশি নিতে পারবো। তার জন্য টোকেন হোল্ড করলে বেশি ভালো হয়। এরকম একটা প্রজেক্টের কথা বলবো যেটা খুবই হাইপটে চলতেছে, আর এটা দ্রুত গেলাম ভাইরাল হয়ে যাবে। আর এখনই তুমি যদি জয়েন না করো তাহলে জয়েন করে ফেলাও। এই প্রজেক্টটার নাম হলো গ্যালাক্সি অ্যাপ। তো এটা গেলাম গ্যালাক্সি মানে নিজের একটা মিনি গেম স্টার্ট করছে টেলিগ্রামে। তো টোনও করলাম কিছুক্ষণ আগে, মানে একদিন আগে তাদের প্রোফাইলে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তাদের এইটা পোস্ট দিয়ে দিছে যে তোমরা এখানে জয়েন করো, আমাদের নতুন পার্টনার। তো এইখান থেকে অবশ্যই কিছু প্রফিট পাবা, কিন্তু তারা যদি মাঝখানে এসে বলে যে এত আমাদের দাও, তাহলে সমস্যা। তারপরে একটা মেন্টালিটি রেখে দিও যেখানে হয়তো আমাদের কিছু ইনভেস্ট করা লাগতে পারে। তো এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে এটার মধ্যে জয়েন করো, হয়তো এখান থেকে একটা প্রফিট নিতে পারবা। এটা অবশ্যই লঞ্চ হবে, অবশ্যই তোমাদেরকে টাকা দেবে, কম দিলেও 100% দেবে, কি জন্য এটা ভেরিফাই প্রজেক্ট। আর গ্যালাক্সি অফিসিয়াল পেজ থেকে তারা সারা হয়েছে, সব ডিটেল আমি কালেক্ট করছি। তো এখানে শুধুমাত্র তোমাকে টাস্ক কমপ্লিট করতে হবে, আর তাছাড়া এখানে আর কিছু নাই যেটা তুমি ক্লেম করবা। এখানে সব টাস্কগুলোই তোমার কমপ্লিট করতে হবে, তাহলে তুমি যে পয়েন্টটা পাবা সেটা হলো জিজি পয়েন্ট, সেটাই হয়তো সামনে লঞ্চ হয়ে যাবে। আর এখানে তুমি ডেলি চেক ইন করতে পারো, জাস্ট এটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আমি বলবো জয়েন করে রাখো, এখানে তো বেশি কাজ নাই, হালকা পাতলা সময় দিও, বা প্রতিদিন একবার করে ঢুকলে চেক ইন দিলেই হয়ে যাবো। বেশি কাজও নয়, তো বেশি প্যারাও লাগবো না। তো চাইলে জয়েন করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিছি, চাইলে সেখান থেকেও চাইলে জয়েন করতে পারো। এরপরে আপনি হলো সিড।
তো সিড কলাম এখানে তাদের এনএফটিটা মিন করার জন্য টাইম দিয়ে দিছে। তো যারা তাদের এনএফটিটা মিন করতে চাও তাহলে তাদের এনএফটিটা মিন করতে পারো। তো এখন এটা ওপেন হয়ে গেছে। তো এনএফটি মিন করার জন্য তোমাকে OKX ওয়ালেট লাগবে, আর এখানে তোমার কিছু পরিমাণ টনও লাগবে, যেটা হয়তো 70 টাকার মতো খরচ হবে একটা এনএফটি মিন করার জন্য। তো সর্বপ্রথম তোমাকে কী করতে হবে, তোমার ওয়ালেট কানেক্ট করতে হবে। তারপরে যে ওয়ালেটে তুমি কানেক্ট করবা সেই ওয়ালেটে তোমাকে টোন আনতে হবে। তারপরে তুমি এইখান থেকে ব্যাগে যাওয়ার পরে তুমি যে বাটটা তুমি মিন করতে চাও সেটা করতে পারবে। এমনকি তোমার এই পেঙ্গুইন যে বাট এইটার উপরে যে বাগুলো আছে সেগুলোই তুমি মিন করতে পারবে। যেমন এখানে যে আছে তো এইটাগুলো মিন করতে পারবো না, এটা রেকমেন্ড হয় না। তো এই পেঙ্গুইনের উপরে যেটি বার্ড আছে মানে এটা এই লেভেলের উপরে, তো মানে ওইগুলো তুমি মিন করতে পারো। যেমন এই প্যারটটাও করা যাবো, পেঙ্গুইন আমি চাইলে 2টাও করতে পারি, বা এই প্যারটটা হবে 3টে, কিন্তু এটা মিন হবে না, কি জন্য এটা লোয়ার লেভেল। তো এটা বাদ দিয়ে বাকি যে বার্ড তোমার কাছে আছে সেটা তুমি চাইলেই মিন করতে পারো। তো সিড আমার একমাত্র প্রজেক্ট মনে হইতেছে যে মানে টেলিগ্রাম হিস্টোরিতে এখন যে মাইনিংগুলো চলতেছে হিস্টোরি না, তো সেইখান থেকে 2টা প্রজেক্টই আমার মনে হয় শুধুমাত্র বাইন্যান্সের লিস্ট হতে পারে। তাছাড়া একটা প্রজেক্টও বাইন্যান্সের লিস্ট হওয়ার মতো ক্ষমতা রাখে না, যে প্রজেক্টটি থাকুক না কেন। একমাত্র সিডি আছে যেটা বাইন্যান্সের লিস্ট হতে পারে, আরেকটা প্রজেক্ট হলো ব্লাম। এই 2টা প্রজেক্টই আছে যেটা বাইন্যান্সের লিস্ট হতে পারে। তাছাড়া একটা প্রজেক্টেরও এত ব্যাকআপ এত পোটেনশিয়াল নাই যেটা বাইন্যান্সের লিস্ট হবে, ঠিক আছে। তো বাকি মেজরও না, মেজরও বাইন্যান্সের লিস্ট হওয়ার মতো পোটেনশিয়াল রাখে না, তো মেজরও বাইন্যান্সে লিস্ট হবে না। 28 তারিখে তো লঞ্চ হবে ঠিকই, কিন্তু অন্য অন্য এক্সচেঞ্জারে হতে পারে, বাইন্যান্সে হওয়ার মতো তাদের ক্যাপাসিটিটা এখনও হয় নাই আমার মনে হইতেছে, সেটা একদম শিওর থাকো। তো ব্লুম তো অনেক বড় স্ক্যাম করবে আমার মনে হয়, কি জন্য এত অডিয়েন্সকে টাকা দেওয়া সম্ভব না, কিন্তু সিডে হয়তো তুমি কিছু একটা প্রফিট করতে পারবা। তো এটার মধ্যে একটু ফোকাস করো, আর বাকি মাইনিং প্রজেক্ট একদমই কমাই দাও। দিনে একবার না হলেও 2 দিন পর পর একবার করে চেক ইন করতে পারো, তাহলে তোমার টাইমে বাঁচলো, মেন্টাল প্রেশারের থেকে বেঁচে যাবা, ঠিক আছে। তো চলো তাহলে আজকে পর্যন্তই, বাই।